শ্রীকৃষ্ণের দু পায়ে দুটো নূপুর ছিল, যা একটি ছোট এবং একটি বড়। কিন্তু কেন এমন হলো সেই গল্পই আজকে জানব। সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন, এটা ঠিক তার পরের ঘটনা, যা ভগবান রামচন্দ্রের সঙ্গে ঘটেছিল। সীতাকে না দেখতে পেয়ে রাম যেখানে যেখানে সীতা যেত সব জায়গায় গিয়ে খুঁজে এসেছিলেন, কিন্তু তার স্ত্রী সীতাকে খুঁজে পেলেন না। তাই তিনি এক জায়গায় তার তীরধানিতে মাথা রেখে কাঁদছিলেন। তখনই তিনি একজনের আর্তনাদ শুনতে পেলেন, আর সঙ্গে সঙ্গে তিনি তার তীরধনুর কিছুটা দূরে তাকাতেই দেখলেন রক্ত বয়ে যাচ্ছে। তিনি তারপর তার তীরধনুর নিচে লক্ষ্য করলেন একটা ব্যাঙ, যাকে তিনি পিষে দিয়েছেন। তার তীরধনুর দিয়ে তিনি সেই ব্যাঙটাকে দেখে সঙ্গে সঙ্গে তাকে সেবা করলেন, কিন্তু ব্যাঙটার এমন অবস্থা যে সে আর সুস্থ হতে পারবে না, সে নির্ঘাত মারাই যাবে। তখন শ্রীরাম সেই ব্যাঙটাকে বললেন, তোমার মনে আমার প্রতি যত রাগ ঘৃণা আছে তা তুমি আমাকে অভিশাপ রূপে দিয়ে যাও। ব্যাঙটা বলল, না প্রভু, আমি এটা করতে পারবো না। আপনার মতো একজনের হাতে আমার মৃত্যু হয়েছে, তাতেই আমি খুশি। ব্যাঙটা বলল, আমার গুরুদেব আমার এক ভুলের জন্য আমাকে এক অভিশাপ দেন, যার কারণে আমি ব্যাঙ হয়ে যাই। আর আমার গুরুদেব আমাকে এটাও বলেছিল যে কোনো ভগবানের হাতেই আমার মৃত্যু হবে। শ্রীরাম বললেন, আমি তো তোমার সব কথাই শুনলাম, কিন্তু আমি যে কাজ করেছি তার ফল তো আমাকে দিতেই হবে। ব্যাঙটা বলল, প্রভু, আমি আপনাকে কোনো অভিশাপ দিতে পারবো না, কিন্তু আমার একটা ইচ্ছা আছে, ওটা যদি আপনি অনুগ্রহ করে পূর্ণ করেন। শ্রীরাম বললেন, কি তোমার ইচ্ছা? তুমি যা বলবে আমি তাই করব। ব্যাঙটা বলল, আমার গুরুদেব এবং আমি আপনার খুব ভক্ত। আপনি যদি আপনার পরের অবতারে আমাদের দুজনকে আপনার চরণে ঠাঁই দেন, এটাই আমার ইচ্ছা। শ্রীরাম বললেন, তথাস্তু। তাই কৃষ্ণ জন্মে শ্রীকৃষ্ণের দুপায়ে দুটো নূপুর ছিল, যা একটি ছোট এবং একটি বড়। এখানে ছোট নূপুরটি হলো সেই ব্যাঙটি, আর বড় নূপুরটি হলো তার গুরুদেব।